এই তোমার স্ত্রী চণ্ডীরূপ নিয়ে কেন আসছে? আরে আরে কেউ বলো ওকে আমি সম্ভব মহিষাসুর নই। আরে আরে নিহার ব্রো, নিহার ব্রো, ভালো হয়েছে। এবার সামলা ওকে, বাইরে নিয়ে যা। কি হলো? আচ্ছা ব্রো, আয় কাছে। হ্যাঁ কি হলো ভাই? কি কি করছিস? বসো, আরে কিচ্ছু হবে না। আরে আমি রাগ এখানে, আমার কিচ্ছু হবে না। ছাড়ো বলছি। পিসেমশাই আপনি আমাকে ধরছেন, কিন্তু আরে সবাই কি করছে এখানে? ছাড়ো, আরে ছাড়ো আমাকে, দেখো আমার হাতে লেগে যাবে, প্লিজ ছেড়ে দাও আমাকে, ছাড়ো ছাড়ো বলছি, আরে ছেড়ে দাও আমাকে। আরে আরে না 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 না। আমার রিংটা। এবার থ্যাংক ইউ এক্সপেক্ট করো না, তোমার আংটি বের করার জন্যই হয়েছে সব। সরি, আমার এই রিংটার জন্য আপনাকে এত সমস্যায় পড়তে হলো। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার চিকিৎসার জন্য আজকের আমি একটা নতুন জীবন পেয়েছি। এ কে বাবা? পেশেন্ট পিসেমশাই, একটা মেজর অ্যাক্সিডেন্টে ওর স্মৃতিশক্তি চলে গিয়েছিল। বেচারা 5 বছর ধরে এদিক ওদিক ঘুরছিল, আর যখন আমার কাছে এলো তখন 2 মাসের মধ্যেই ও সম্পূর্ণ ঠিক হয়ে গেল। সেই জন্যই মেসেজটা পাঠিয়েছে। সম্ভব, প্লিজ তুই মাকে এইভাবেই ঠিক করে দে। তোর যদি আমার প্রতি এখনো কোনো ইস্যু থাকে আমি তোর সামনে আসবো না, কিন্তু দেখিস মা যেন ঠিক হয়ে যায়। অফকোর্স ব্রো, উনি আমারও পিসিমণি, ওনার জন্য আমি সবকিছু করব। ডোন্ট ওয়ারি। পিসিমণিকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আর কিছু টেস্ট করার আছে, তারপরেই ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারবো আমি। হসপিটাল? যে করেই হোক হসপিটাল যাওয়াটা আটকাতে হবে। মা, মা তুমি ঠিক আছো? মাই তো জ্বর এসছে। কি? মা, হ্যাঁ নিহার বাবু, ওনার তো অনেকটাই জ্বর। মা তুমি ঠিক আছো তো? সম্ভব আমরা মাকে টেস্টের জন্য নিয়ে যেতে পারবো না। মায়ের খুব জ্বর এসছে আর পুরো শরীরটা খুব কাঁপছে। তাহলে তো ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ আজকাল এত ডেঙ্গু হচ্ছে, এবার তো ওনাকে আরো টেস্ট করাতে হবে। ঠিক আছে চল মা, এবার আমি তোমাকে হসপিটাল নিয়ে যাব আর পুরো ঠিক হয়ে যাবে। চলো ওঠো। উঠুন মা। মা, না না বাবা, আমি হসপিটালে যেতে পারবো না। আমি এখানেই বিশ্রাম নেব আর ভালো হয়ে যাব। আমি বাইরে গেলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে বাবা। বাবা আমার যাতায়াতে আরো কষ্ট হবে। আমি কোথাও যাব না। নিহার বাবু একটা কাজ করা যাক, আমরা আজকে মাকে ওষুধ দিয়ে দেখি, হয়তো মায়ের জ্বর কমে যেতে পারে, না হলে কালকে হসপিটালে নিয়ে যাব। আমার মনে হয় মাটিতে শোয়ার কারণে ওনার ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ বাবা, এটাই ভালো হবে। ওকে ওষুধ দিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও, ঠিক আছে? চল মা, আপনি প্লিজ উঠুন না, বেডে শুয়ে পড়ুন প্লিজ। কেউ আপনাকে কোথাও নিয়ে যাবে না। হ্যাঁ, উঠে পড়ুন। যদি উঠি, হাতের তলায় রাখা পেঁয়াজ আর হিটিং প্যাড সবাই দেখতে পাবে, সবাই তখন বুঝতে পেরে যাবে। মা ওঠো না প্লিজ, কি ভাবছো তুমি? চলো ওঠো। বাবা তোমরা সবাই যাও, আমি বিছানায় গিয়ে সাবধানে শুয়ে পড়বো। আমি হেল্প করে দিচ্ছি পিসিমণিকে ওঠার জন্য। হ্যাঁ এসো পিসিমণি, উঠে পড়ো। আমি বললাম তো আমি ভালো হয়ে যাব, আমাকে নিজের মতো একটু ছেড়ে দাও না, ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, দেখো ও নিজেই বেডে চলে আসবে। আমরা এখান থেকে যাই, চল তুমি শুয়ে থাকো, চল আমরা যাই। আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, আমি ওষুধ নিয়ে আসছি। এটা কি? হিটিং প্যাড এখানে?
নিহার বাবু, এটা হতে পারে কি যে মায়ের শরীর এর জন্য গরম হচ্ছে? দেখো মা, আমার খুব শীত করছিল, এত কাঁপছিলাম যে আমার খুব খারাপ অবস্থা হয়েছিল। ওই একজন কাজের লোক আমায় এটা দিল আর বলল যে এতে আমি আরাম পাবো, শীতটা একটু কমবে। এটার জন্যই তো আমার কাঁপুনি একটু কমলো। মা দাও ওটাকে। হ্যাঁ রুচিতা, এই হিটিং প্যাড দিয়েছে বলে কিন্তু জ্বর হয়নি। আর এমনিতেও এটা কিন্তু মায়ের পায়ের দিকে। আপনি ঠিকই বলছেন নিহার বাবু। আমি ওষুধটা নিয়ে আসি গিয়ে। হ্যাঁ। গুড্ডি, হ্যাঁ, আরে এটা তো আমার ডাক নাম। এবার তো পুরো ধরা পড়ে গেলাম। বাহ, অসাধারণ পিসিমণি। তোমার ছোটবেলার নামটা তোমার মনে আছে, কিন্তু বর্তমানের কোনো স্মৃতি মনে নেই। এই নামটা ধরে তো তোমার বাবা তোমাকে ডাকতো ছোটবেলায়, তাই না? কি নাম ধরে বাবা? কে বলছো তুমি? এটাই, যে নামটা শুনে তুমি এক্ষুনি রেসপন্ড করলে। গুড্ডি। হ্যাঁ? কে? বুড়ি? আমি তো ভাবলাম তুমি বুড়ি বলে ডাকলে। এই নামেই তো সবাই আমায় ডাকে, বুড়ি বুড়ি। তাই জন্য আমি হ্যাঁ বললাম। কি নাম বলছো? আমি চিনি না ওই নামের কাউকে। কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, তাড়াতাড়ি সব সত্যি বের করতে হবে। একটুর জন্য বেঁচে গেছে। থ্যাংক গড রুচিতা আমার একটাই হিটিং প্যাড দেখেছে। কিন্তু আমি এই নাটকটা আর কতদিন করব? সম্ভব আজ নয়তো কাল আমার এই মিথ্যেটা ধরেই ফেলবে। কি করব আমি? মাকে আজকে খিচুড়ি দিয়ে আসি, ওনার খেয়ে ভালো লাগবে। নিহার বাবু, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। আচ্ছা ছাড়ুন, আমাকে কেউ দেখে নেবে। দেখতে দাও। নিজের বউয়ের সাথে রোম্যান্স করাটা তো লিগ্যাল, তাই না? আর এমনিতেও যবে থেকে মায়ের শরীরটা খারাপ হয়েছে, আমাদের তো এখন একসাথে থাকাটাই কমে গেছে। নিহার বাবু, আপনি তো বলেছিলেন সম্ভব বেস্ট ডক্টর, তাই আপনি শুধু বেস্টের আশাই করুন। এক সেকেন্ড নিহার বাবু, এইবার আপনি উইশ করুন যাতে মা তাড়াতাড়ি ঠিক হয়ে যান। রুচিতা, তুমিও না। ও, হাউ কিউট। আচ্ছা নিহার, এবার বুঝতে পারলাম আমি যে তুই এই মেয়েটার মধ্যে, সরি, আই মিন রুচিতা বৌদির মধ্যে কি দেখেছিস? কেন প্রেমে পড়লি তুই? সম্ভব রুচিতার সাথে ভালোভাবে কথা বল। রিল্যাক্স ব্রো, রিল্যাক্স। আমি তো শুধু এটাই বলছিলাম যে মানুষের ইললজিক্যাল কথায় ইমপ্রেস হওয়াটা তো কেউ তোর থেকে শেখা উচিত। আই মিন উইশ অল, সিরিয়াসলি। পিসিমণিকে এই উইশ নয়, আমি ঠিক করব। হ্যাঁ সম্ভব, আর আমরা আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাসও করি। কিন্তু ওষুধপত্র ছাড়াও কোনো জিনিস যদি আমাদের মনে আশা জাগায় তাহলে সমস্যা কি? নিহার বাবু, আমি মাকে খাবারটা দিয়ে আসছি। ইস, যেমন ওষুধ খেলে জ্বর ঠিক হয়ে যায়, তেমনি যদি ওষুধ খেলে মায়ের স্মৃতি ফিরে আসতো। তাছাড়া এই আইডিয়াটা খারাপ নয়, ইউজ করতে হবে। বাবা বৌদি, তোমরা তোমাদের রোম্যান্স কন্টিনিউ করো। পিসিমণিকে খাবার আমি খাইয়ে দিচ্ছি, আর ওনাকে ওষুধটাও দিয়ে দেবো জ্বরের জন্য।
না না সম্ভব, আপনি মাকে খাবার খাওয়াতে পারবেন না। আমার মনে হয় না উনি আপনার সাথে এতটাও কমফোর্টেবল ফিল উনি করবেন। আমার পিসিমণি, আপনার থেকে বেশি ভালো আমি ওনাকে চিনি। সো প্লিজ দিন আমাকে, দিন। এক সেকেন্ড, এই এক্ষুনি আপনার ব্যথা লাগতো। রুচিতাকে তুই চশমিশ বলিস, কিন্তু চশমা তো তুইও পরে আছিস, তারপরও দেখে চলতে পারিস না? নিহার বাবু, সম্ভব মাকে খাবারটা খাওয়াতে পারবেন তো? মানে দুজনের সম্পর্কটা এতটাই কাছের তো। তুমি ওকে মায়ের তৃতীয় ছেলে ভেবে নিও রুচিতা, খুব ভালো বন্ডিং ওদের দুজনের, সামনে নেবে। তাই তো সহ্য করছি আমি ওকে বাড়িতে। রুচিতা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। খিদে পেয়ে গেছে, এতক্ষণ হয়ে গেছে এখনো আমার জন্য কেউ খাবার নিয়ে এলো না। যাই গিয়ে দেখি। সম্ভব, ও গোয়েন্দার মতো কেন আসছে? হ্যালো, হ্যাঁ ওষুধ পেয়ে গেছি আমি, আশ্চর্য তো, কিন্তু এটা কাজ করবে তো? কোন ওষুধের কথা বলছে ও? ওর মাথায় ঘুরছেটা কি? কি সাইড এফেক্টও আছে? কেমন সাইড এফেক্ট? এটা খাওয়ার পরে স্মৃতিশক্তি তো ফিরে আসবে, কিন্তু যার স্মৃতিশক্তি যায়নি সে পাগল হয়ে যাবে। ভাই, কিন্তু পিসিমণির জন্য এই কাজটা তো করতেই হবে। কিন্তু আমার বিশ্বাস পিসিমণির স্মৃতিশক্তি অবশ্যই ফিরে আসবে। ঠিক আছে, ভিতরে গিয়ে বসে পড়ি, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি। আমি সম্ভব আসার আগে শুয়ে পড়ি। পিসিমণি। আমায় পিসি বলে ডেকো না। আচ্ছা ঠিক আছে। আন্টি, নিন খাবারটা খেয়ে নিন। আমার খিদে নেই বাবা। আন্টি, এভাবে চললে কি করে হবে বলুন তো? খাবার তো খেতেই হবে আপনাকে, না হলে এনার্জি কি করে পাবেন আপনি? আর তারপরে ওষুধও তো খেতে হবে আপনাকে আন্টি। আমার এখন ইচ্ছে করছে না, আমি পরে খেয়ে নেব। আর তাছাড়া এইসব অ্যালোপ্যাথির ওষুধ আমার স্যুট করে না বাবা। আচ্ছা, তাহলে তো আরো ভালো কথা, কারণ এটা হোমিওপ্যাথিক ওষুধ। আন্টি, এটা খাওয়ার পরেই আপনার সব কিছু খুব সহজে মনে পড়ে যাবে। আচ্ছা, আমি একটা কাজ করি, ওষুধটা খাবারে মিশিয়ে দিই আমি। এতে আপনাকে ওষুধের টেস্টও পেতে হবে না, আর খাওয়াও হয়ে যাবে আপনার। হ্যাঁ, নিন পিসিমণি, খাবারটা খেয়ে নিন। নিন। আরে নিন। আহা, ওষুধ পেয়ে গেছি আমি, কিন্তু এটা কাজ করবে তো? এটা খাওয়ার পরে স্মৃতিশক্তি তো ফিরে আসবে, কিন্তু যার স্মৃতিশক্তি যায়নি সে পাগল হয়ে যাবে। আন্টি, কি হলো আন্টি? কি করছেন আপনি? এক্ষুনি পড়ে যেত তো। আচ্ছা ঠিক আছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছি আপনাকে। নিন, হা করুন, নিন, খেয়ে নিন। আন্টি, হা করুন।
আছে। আন্টি রাতের মধ্যে তো সব ব্রত ভাঙা হয়ে যায়। নিন হাঁ করুন, এরকম করে না। নিন নিন, আরে নিন, এরকম করে না। নিন, খেয়ে নিন, আরে হাঁ করুন। আপনি এটা কি করলেন? বললাম তো আমি খাবো না, বলছি তো ইচ্ছে করছে না, যখন ইচ্ছে হবে খেয়ে নেবো। যাও। খাবার না হলে ফেলে দিলেন আপনি আন্টি, কিন্তু এবার এই ইনজেকশনের হাত থেকে কে বাঁচাবে আপনাকে? ইনজেকশন? হ্যাঁ ইনজেকশন। না না, একদম ভয় পেতে হবে না। এটা এখানে মায়ের ঘরে জল শেষ হয়ে গেছে, আমি রেখে আসি, নইলে মা ওষুধ খেতে পারবেন না। আর এটাও দেখতে পারবো যে মা সম্ভবের হাত থেকে খাবারটা খাচ্ছেন কিনা। দিন হাতটা না দিন। না না, ইনজেকশন না। দিন, এরকম ভাবে ভয় পায় না। দিন। না 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 না, আমি পাগল হতে চাই না, পাগল হতে চাই না। আমি জানি এই ইনজেকশন তাদেরই দেয়া হয় যাদের স্মৃতি শক্তি চলে যায়। আমার কিচ্ছু হয়নি, আমি একদম ভালো আছি। প্লিজ আমার ইনজেকশন দিও না, ইনজেকশন দিও না। পিসিমণি চোখটা খোলো। পিসিমণি, এতে কোনো ওষুধ নয়, বরং জল ছিল। আমি বলেছিলাম না পিসিমণি, আমি তোমারই রক্ত। যেরকম নাটক তুমি করেছিলে স্মৃতি যাওয়ার, সেরকম নাটক আমিও করেছি তোমার সত্যিটা জানার জন্য। করতেই হলো। তাহলে এবার বলো, তুমি এইসব কিছু কেন করছিলে? তোমার পরিবারের হয়তো তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু আমি তো ডাক্তার। 1 সেকেন্ডের মধ্যে তোমার ওভার অ্যাক্টিং বুঝে গেছিলাম। তাছাড়া একটা ফ্রি অ্যাডভাইস দেবো তোমাকে আজকে। তুমি না সিনেমা একটু কম দেখো। এই যে কথায় কথায় অজ্ঞান হওয়ার নাটক তুমি করছিলে না, এগুলো শুধু সিনেমায় হয়, বাস্তবে নয়। ভেরি ব্যাড অ্যাক্টিং। তাহলে এবার বলো যে তুমি এই নাটকটা কেন করছিলে? না হলে আমি বাড়ির সবাইকে সব কিছু বলে দেব। বলো পিসিমণি, সত্যিটা কি? বলো পিসিমণি, সত্যিটা কি? ওই আমি ওষুধের সাথে খাওয়ার জন্য জল নিয়ে এসেছিলাম। কি হলো, আপনারা এরকম চমকে গেলেন কেন আমাকে দেখে? সব ঠিক আছে তো? মাকে এত চিন্তায় লাগছে কেন? সব ঠিক আছে না? হ্যাঁ। খাওয়ার পড়ে গেল কিভাবে? কি হয়েছে এখানে? মা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছেন। ওই প্লেটটা হাত থেকে স্লিপ করে গেছিল, কিন্তু চিন্তা করতে হবে না, আমি স্টাফকে বলে দিয়েছি, ওরা অন্য একটা প্লেট নিয়ে আসছে। পিসিমণিকে আমি খাইয়ে দেবো। ঠিক আছে, কিন্তু রুচিতা বৌদি, আমি পিসিমণিকে খাওয়ানোর সাথে সাথে ওনার সেশনটাও করিয়ে দেবো। সো প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্লিজ। চল। মাকে ভীষণ চিন্তায় মনে হচ্ছিল। না, আমি বোধহয় একটু বেশি ভাবছি। হে ভগবান, প্লিজ আপনি সব ঠিক করে দেবেন।
পিসিমণি, বাড়ির সবাই তোমার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত, এতটাই চিন্তিত যে ওরা সব ডাক্তারকে ছেড়ে আমাকে ডেকে এনেছে তোমার ট্রিটমেন্টের জন্য, যেখানে বাড়ির সবার আমাকে নিয়ে প্রবলেম, বিশেষ করে নিহারের। এবার হয় তুমি আমাকে সব সত্যিটা পরিষ্কার করে বলো যে তুমি সবকিছু কেন করেছিলে, না হলে আমি এক্ষুনি গিয়ে তোমার সত্যিটা সবাইকে বলে দেব। সম্ভব? যখন আমার পরিবারের লোকদের এমন প্রতারণা করছি, এমন মিথ্যে কথা বলছি, তখন ভাবো না আমি কোনোভাবে বাধ্য হয়েছি এই মিথ্যে বলতে। বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, এখন কাউকে তুমি কিচ্ছু বলো না। যেই সময় আসবে আমি সবাইকে সবকিছু সত্যি সত্যি বলে দেব। সম্ভব তোমার একমাত্র পিসির এইটুকু কথা শুনবে না? বাবা প্লিজ। নিহার, বৌদি, নিচে আসুন সবাই। রচিতা, মায়ের তো কিছু হয়নি তো? সম্ভব তো মায়ের সাথে কথা বলছিলেন, কোনো প্রবলেম হলো কিনা কে জানে। তাড়াতাড়ি চলুন নিহারবাবু, গিয়ে দেখি। সম্ভব, কি হয়েছে সম্ভব? তুমি আমাদের এইভাবে এখানে ডাকলে কেন? একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার আছে আপনাদেরকে। সম্ভব এরকম কি কথা হতে পারে যার জন্য আপনি আমাদের সবাইকে ঘুম থেকে তুললেন?